রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফুড সাপ্লাই নতুন নিয়োগ 2024 যারা চাইছিলে ফুড ডিপার্টমেন্টে চাকরি করবে তোমাদের জন্য কিন্তু 2024 সালে এটা সবথেকে বেস্ট সুযোগ। কারণ শূন্যপদের কথা উল্লেখ করেছে 33,566। বুঝতে পারছো, ফুড ডিপার্টমেন্টে 33,566টা শূন্যপদে নতুন নিয়োগ করাচ্ছে, যেখানে তোমরা 10 পাস যোগ্যতাতে পোস্ট পাবে, 12 পাস যোগ্যতাতেও পোস্ট পেয়ে যাবে। পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। আর এই যে নিয়োগ ফুড ডিপার্টমেন্টে হচ্ছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করাচ্ছে না, এটা কেন্দ্র সরকারের নিয়োগ, যেখানে তোমাদের স্যালারি কিন্তু খুবই ভালো পরিমাণে থাকবে এবং এই চাকরিটাও হবে তোমাদের একটা পার্মানেন্ট কেন্দ্র সরকারের চাকরি। তো যারা কেবলমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকটুকু পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ এর অফিসিয়াল আরটিআই রিপ্লাই এসেছে। সেই রিপ্লাই কি আপডেট আছে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য তোমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখতে হবে। দেখো বন্ধুরা, প্রথমে বলে রাখি, এইবার 2024 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, দেখো এই যে ফুড সাপ্লাই নিয়োগটা হচ্ছে, এটা কিন্তু ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নিউ রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের আলাদা আলাদা প্রচুর পোস্ট রেখেছে। কি কি আছে পোস্টের নামগুলো দেখো। আছে তোমাদের ম্যানেজার জেনারেলের পোস্ট, আছে ম্যানেজার হচ্ছে তোমাদের ডিপোর্ট পোস্ট, এছাড়াও ম্যানেজার আছে তোমাদের মুভমেন্ট, ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার সিভিল, ম্যানেজার ইলেকট্রিক্যাল, এছাড়াও আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেলের পোস্ট, আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যালের পোস্ট, আছে স্টেনোগ্রাফার এবং ওয়াচম্যান। এবার এই পোস্ট অনুযায়ী বয়স সীমাটা কোন পোস্টে কি আছে একটু দেখো। যারা যাবে ম্যানেজার জেনারেলের পোস্টে তোমাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 28 বছর বয়স। যারা যাবে ম্যানেজার ডিপোর্ট পোস্ট তোমাদের বয়স 18 থেকে 28 সেম। যারা যাবে ম্যানেজার মুভমেন্ট তোমাদেরও 18 থেকে 28। আর যারা ম্যানেজার টেকনিক্যাল তোমাদেরও 18 থেকে 28। যারা ম্যানেজার সিভিলে পোস্টের জন্য আবেদন করবে তোমাদের বয়সও থাকবে 18 থেকে 28। যারা ম্যানেজার ইলেকট্রিক্যাল পোস্টে যেতে চাও তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 28। যারা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল পোস্টে যাবে তোমাদের বয়স 18 থেকে 25। যারা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল পোস্টে যাবে তোমাদেরও বয়স 18 থেকে 25। যারা যাবে স্টেনোগ্রাফার তোমাদের 18 থেকে 25। যারা যাবে ওয়াচম্যান তোমাদেরও 18 থেকে 25। এই যে বয়স সীমাটা বললাম, এটা হচ্ছে তোমাদের যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস আছো তোমাদের। যারা ওবিসি আছো এই বয়সের উপরে আরও 3 বছরের ছাড় পাবে। আর যারা এসটি এসসি আছো তোমরা এর ওপর আরও 5 বছরের বয়সের ছাড়টা পাবে। যদি যোগ্যতা বলে রাখি, দেখো যারা কেবলমাত্র 10 পাস করেছো আর কিচ্ছু না, শুধুমাত্র 10 পাস যোগ্যতাই তোমাদের জন্য আছে কিন্তু এখানে ওয়াচম্যানের পোস্ট, মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য তোমরা ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে। যারা 12 পাস করেছো তোমরা পেয়ে যাবে স্টেনোগ্রাফারের পোস্ট 12 পাস যোগ্যতার। ওকে, 12 পাস যোগ্যতায় তোমরা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টে চলে যাচ্ছ। এটাই হচ্ছে তোমাদের 10 আর 12 লেভেলের পোস্ট। আর বাকি যে পোস্টগুলো আছে এগুলো একটু হায়ার কোয়ালিফিকেশন। এখানে তোমাদের পোস্টেরগুলো কিন্তু ডিগ্রি চাওয়া হয়েছে, মানে গ্র্যাজুয়েশন পাস আউট থাকতে হবে। বুঝতে পারছো, এগুলো হচ্ছে তোমাদের ম্যানেজার পোস্ট, এই যে গ্রেড 3 জেনারেল, এছাড়াও আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল, এগুলো একটু হাই লেভেলের পোস্ট। এগুলোতে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হবে। তারপর এখানে গ্রেড 3 যে টেকনিক্যাল পোস্ট আছে এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল লাইনে গ্র্যাজুয়েশন চাওয়া হবে, এইরকম ব্যাপার থাকে। ওকে, যারা মাধ্যমিক পাস করেছো তোমরা সিম্পলি ওয়াচম্যান পোস্ট পেয়ে যাচ্ছ। আর যারা তোমরা 12 পাস করেছো উচ্চ মাধ্যমিক তোমরা পেয়ে যাবে স্টেনোগ্রাফার পোস্ট। ওকে, এবার যদি বলে রাখি তোমাদের স্যালারি, দেখো যে ওয়াচম্যান পোস্টে যাবে তোমরা প্রথম মাস থেকে এখানে কিন্তু এক্সপেক্ট করে রাখতে পারো 21 to 22,000, ঠিক আছে, মিনিমাম 22,000 টাকা তোমরা কিন্তু প্রথম মাস থেকে পেয়ে যাবে। আর যারা যাবে স্টেনোগ্রাফারে তোমরা প্রথম মাস থেকে যে বেতন মূল্য পাবে সেটা হয়ে যাবে অ্যাপ্রক্স 38,000, মানে 38,000 টাকা প্রথম মাস থেকে বেতন। এবার বাকি যে গ্র্যাজুয়েশন লেভেল ভ্যাকেন্সিগুলো আছে এগুলোতে একটু স্যালারি হাই চলে যায়, কোনোটাতে 42 মাসে থাকে, কোনোটাতে 45, কোনোটাতে 55, 56, এইরকম করে স্যালারিটা কিন্তু আলাদা আলাদা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা থাকে। এইবার আছে তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো নিয়োগ প্রক্রিয়াটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ নিয়োগ প্রক্রিয়াটা প্রতিটা পোস্ট ওয়াইজ একটু আলাদা আলাদা আছে। কীরকম আছে, প্রথমে একটা এক্সাম, এই এক্সামটা সবারই হবে, ঠিক আছে, এক্সামটা সবাইকে দিতে হবে। এটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হবে, অনলাইনে জাস্ট মাউস দিয়ে টিক মারবে, ব্যাস এটুকুই। এই অনলাইন এক্সামটা সবাইকে দিতে হবে। তারপর একটা ইন্টারভিউ, এটা হচ্ছে সব পোস্টের ক্ষেত্রে হয় না, যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট আছে একটু উঁচু লেভেলের পোস্ট, এই পোস্টগুলোর জন্য কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হয়, আর বাকিগুলোতে কিন্তু ইন্টারভিউ হয় না। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, ডকুমেন্টসটা কিন্তু সবাইকে ভেরিফিকেশন করাতেই হবে, এটা ম্যান্ডেটরি ভাই।
তো প্রথমে দেখো যেহেতু তোমাদের হচ্ছে সিলেকশনে এক্সামটা কি থাকবে দেখো, এক্সামের প্যাটার্ন এখানে কিন্তু তোমাদের থাকছে কিন্তু সবার একই রকম, শুধুমাত্র যে লেভেল সেটা চেঞ্জ হয়ে যাবে। যেটা গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি তার হচ্ছে কোশ্চেনের লেভেল থাকবে গ্র্যাজুয়েশন লেভেল, যেটা 10th লেভেলের ভ্যাকেন্সি তার কোশ্চেনের লেভেল 10th লেভেলের, আর যেটা 12 লেভেলের ভ্যাকেন্সি তার কোশ্চেনের লেভেল কিন্তু 12th লেভেলেরই থাকবে। এক্সামের সিলেবাসে তোমাদের টপিক কী কী থাকবে, থাকবে জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, নোমেনিক্যাল অ্যাবিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল হয়ে গেল তোমাদের 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, টাইমটা দেওয়া হবে 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টায় তোমাদের এক্সামটা কোয়ালিফাই করতে হবে, আর এক্সামে কিন্তু খুব ভালোভাবে নাম্বার আনতে হবে। এক্সামটা ভালো করে কোয়ালিফাই করার পর তোমরা পৌঁছে যাবে কিন্তু ইন্টারভিউর জন্য। প্রথমেই বললাম এই ইন্টারভিউটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, যেগুলো উঁচু লেভেলের পোস্ট আছে এগুলোতে কিন্তু ইন্টারভিউ হয়, কিন্তু যে ওয়াচম্যান পোস্টে আবেদন করবে এর ক্ষেত্রে কোনো ইন্টারভিউ হয় না। ওয়াচম্যানের ক্ষেত্রে ভাই ইন্টারভিউর কোনো প্রয়োজনই নেই। আবার কেউ যে 12 পাস যোগ্যতায় আবেদন করবে স্টেনোগ্রাফারে তো কিন্তু এখানে কোনো প্রকার ইন্টারভিউ হয় না, কিন্তু এটুকু মনে রাখবে স্টেনোগ্রাফার যে পোস্টে আবেদন করবে একে কিন্তু একটা কম্পিউটারে বসে স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে। এবার অনেকে বলবে দাদা স্টেনোগ্রাফি টেস্ট সেটা আবার কি? দেখো স্টেনোগ্রাফের নামটা শুনে তোমরা বুঝতে পারছো এর যে কাজ সেটা হচ্ছে স্টেনোগ্রাফি, মানে অফিসে বসে সমস্ত রকম ফাইল লেখা, নোটিশ তৈরি করা, সমস্ত রকম ডিটেলস যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্পিউটারে বসে টাইপিং করা। তো তোমার কম্পিউটারে টাইপিং করার যে স্পিড সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে, মানে কম্পিউটারে টাইপিংটা তোমাকে অবশ্যই কিন্তু পারদর্শী হতে হবে। দেখো এই নিয়ে কোনো সার্টিফিকেট হয় না, কম্পিউটারে টাইপিংয়ের কোনো সার্টিফিকেট হয় না, কিন্তু তোমাকে কিন্তু পারদর্শী থাকতে হবে। সেটাই চেক করা হবে যে তুমি টাইপিং করতে পারছো কিনা, সেটাই হচ্ছে স্টেনোগ্রাফি টেস্ট। তোমাদেরকে কিন্তু খুব স্পিডে টাইপ করতে হবে, এটুকু মনে রাখো। স্টেনোগ্রাফারের কাজে কিন্তু স্পিডে তাড়াতাড়ি টাইপ করা, তো সেটাই তোমাদের চেক করা হবে যে তুমি টাইপিং করতে জানো কিনা। এটা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টের জন্য স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে, তারপরেই যাবে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার দেখো যখন তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই নিয়োগের যখন ফর্মটা আবেদন শুরু হবে, অ্যাপ্লিকেশন ফিসটা একটু দেখে রাখো, এটা কিন্তু একটু তোমাদেরকে বেশি মনেও হতে পারে। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা। যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো 800 টাকা, 800 টাকা অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আর যারা মহিলা ক্যান্ডিডেট তাদের জন্য 1 টাকাও লাগছে না। এটা কিন্তু তোমাদের অনেকের খারাপ লাগতে পারে যে আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 1 টাকাও লাগছে না, আর যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস আছে তাদের জন্য একেবারে 800 টাকা। তো যাই হোক সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম যা আছে সেই অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটাও নেওয়া হবে। আর এর ফর্ম আবেদনটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই অনলাইনে ফর্মটা আবেদন শুরু হবে। এবার যদি বলে রাখি তোমাদের এই ফর্ম কবে থেকে আবেদন শুরু হবে, তার আগে জেনে নাও যে আরটিআই এসছে সে আরটিআই কি বলা হয়েছে। আরটিআই জিজ্ঞাসা করা হয়েছিল 2024 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে নতুন নিয়োগে শূন্যপদ কত থাকবে। দেখো আরটিআই কিন্তু এই রিপ্লাইটা কখনোই সরাসরি জানায় না যে আমরা 2024 সালে এত শূন্যপদের নিয়োগটা জারি করব, কারণ তাদের কাছেও সঠিক ইনফরমেশন থাকে না। যখন যেরকম শূন্যপদ থাকবে সেই শূন্যপদ অনুযায়ী কিন্তু তারা নিয়োগটা জারি করে দেয়। কিন্তু আরটিআই যেহেতু লাগিয়েছে, আরটিআইয়ের কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টই তাদের রিপ্লাই করে। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপ্লাই বলা হয়েছে বর্তমানে তারা জিজ্ঞাসা করেছিল যে 2024 সালে শূন্যপদ কত আসবে, কিন্তু এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে রিপ্লাইটা দিয়েছে বলেছে বর্তমানে 33,566টি শূন্যপদ খালি রয়েছে। এবার দেখো সেটাই আনুমানিক বলা হচ্ছে যে শূন্যপদ যা আছে তার থেকে কিন্তু কম করেও 50% তোমাদের কিন্তু নিয়োগটা আসবেই ডেফিনেটলি, মানে তোমরা ধরে রাখতে পারো এইবার 2024 সালে কিন্তু 15,000 প্লাস, মানে 15,000-এর অধিক কিন্তু কনফার্ম তোমরা শূন্যপদটা পেয়ে যাবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে। যেটা বলেছে 33,566 এটা টোটাল শূন্যপদ বলেছে বর্তমানে খালি রয়েছে, কিন্তু এইবার তোমরা শূন্যপদ পেতে পারো ভ্যাকেন্সি মানে রিক্রুটমেন্টে 15,000 প্লাস, 15,000-এরও অধিক পেয়ে যাবে। আর ফর্মটা আবেদন শুরু হবে ডিসেম্বর মাস থেকে। এখনও যদিও এই নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশান আসেনি, তো তাও তোমরা প্রস্তুত থাকো, কারণ এই নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। যখন আসবে অবশ্যই আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। সেন্ট্রাল গভর্নমেন্ট সহ রাজ্য সরকারের প্রতিটা সরকারি চাকরির আপডেট এই চ্যানেল তোমাদেরকে সব থেকে আগে দিয়ে থাকে। তো আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।